এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংলিশ চ্যাপ্টার 1.6 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে রিড দ্য এক্সপ্রেশনস গিভেন ইন দ্য বক্স। এখানে যে বক্স রয়েছে এই বক্সে কিছু এক্সপ্রেশন দেওয়া রয়েছে, মানে কথা বলার সময় আমরা যেসব সেন্টেন্স ব্যবহার করি তার মধ্যে থেকে কিছু সেন্টেন্স এখানে দেওয়া রয়েছে। বলা হচ্ছে এই সেন্টেন্সগুলো পড়ো, দেন তারপর ক্যাটাগরাইজ দেম, এদেরকে বিভক্ত করো অ্যাজ ফর্মাল অর ইনফর্মাল এক্সপ্রেশনস ইন দ্য টেবিল। মানে এখানে যে সেন্টেন্সগুলো রয়েছে এই সেন্টেন্সগুলোর মধ্যে কিছু সেন্টেন্স আছে ফর্মাল, মানে ফর্মাল এক্সপ্রেশনস, এবং কিছু রয়েছে ইনফর্মাল এক্সপ্রেশনস। এখন এই সেন্টেন্সগুলো পড়ার পরে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোন সেন্টেন্সটা ফর্মাল এবং কোনটা ইনফর্মাল। এটা আইডেন্টিফাই বা চেনার পরে আমাদেরকে এই যে টেবিল, এই টেবিলে এখানে বলা হচ্ছে ফর্মাল এক্সপ্রেশন এবং এখানে ইনফর্মাল এক্সপ্রেশন। বক্সের মধ্যে যে সেন্টেন্সগুলো ফর্মাল সেটা এই পাশে লিখতে হবে এবং বক্সের মধ্যে যে সেন্টেন্সগুলো ইনফর্মাল সেটা এই পাশে লিখতে হবে। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো যে আমাদেরকে কি করতে হবে। অ্যাকচুয়ালি এখানে যে সেন্টেন্সগুলো রয়েছে এর মধ্যে থেকে কিছু সেন্টেন্স আছে ফর্মাল, কিছু আছে ইনফর্মাল, সেটা বুঝতে হবে। বোঝার পরে এই টেবিলে এখানে লিখতে হবে। এ নাম্বারে বলা হচ্ছে হ্যালো, গুড আফটারনুন। কোনো এক্সপ্রেশনের শুরুতে যদি হ্যালো থাকে সেটা অবশ্যই ফর্মাল এক্সপ্রেশন হবে, তাহলে এই সেন্টেন্সটা হবে ফর্মাল এক্সপ্রেশন। বি নাম্বার বলা হচ্ছে নিড এনি হেল্প, মানে তোমার কি কোনো সাহায্য দরকার, এটা ইনফর্মাল এক্সপ্রেশন। সি নাম্বার বলা হচ্ছে ইউ ক্যান ওয়েট ইনসাইড, ইউ ক্যান ওয়েট ইনসাইড, আপনি ভিতরে অপেক্ষা করতে পারেন। ইফ ইউ ওয়ান্ট, আপনি যদি চান, এটা অ্যাকচুয়ালি ফর্মাল এক্সপ্রেশনস, মানে কাউকে বলা হচ্ছে আপনি যদি চান তাহলে ভিতরে এসে অপেক্ষা করতে পারেন। ডি নম্বরে হাই হোয়াটস আপ, শুরুতে যদি হাই থাকে অথবা হেই থাকে সেটা ইনফর্মাল এক্সপ্রেশন, তাহলে এই সেন্টেন্সটা হবে ইনফর্মাল এক্সপ্রেশন। দ্য প্লেজার ইজ অল মাইন, মানে সব কিছুতে আমার আনন্দ, আমার সব কিছু নিয়ে আমি খুশি, এই সেন্টেন্সটা ফর্মাল এক্সপ্রেশন। গুড ডে, গুড ডে এই সেন্টেন্সটাও ফর্মাল এক্সপ্রেশন। জি নাম্বার বলা হচ্ছে সে হ্যালো টু। আচ্ছা, এটা নিয়ে একটু কথা বলি। সে হ্যালো টু তোমাদের কাছে মনে হতে পারে এটা ফর্মাল এক্সপ্রেশন, অ্যাকচুয়ালি এটা ইনফর্মাল এক্সপ্রেশন। কারণ কোনো সেন্টেন্সের শুরুতে যদি হ্যালো থাকে সেটা ফর্মাল, বাট এখানে একটা জিনিস খেয়াল করো, এই সেন্টেন্সের দ্বারা কাউকে অর্ডার করা হচ্ছে, আদেশ করা হচ্ছে যে তুমি তাকে হ্যালো বলো। এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমি নিজে হ্যালো বলতেছি না, আমি বলতেছি তাকে তুমি হ্যালো বলো। সাপোজ মনে করো ক্লাসে অনেক স্টুডেন্ট আছে, আমি কাউকে বললাম যে তুমি তাকে হ্যালো বলো, তুমি শামীমকে হ্যালো বলো, তাহলে এই যে আমি তোমাকে বললাম সেই সেন্টেন্সটা হচ্ছে এটা, সে হ্যালো টু শামীম। তার মানে আমি তোমাকে বলতেছি তুমি শামীমকে হ্যালো বলো, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এই জন্য এটা ইনফর্মাল এক্সপ্রেশন। এখন আমি যখন তোমাকে বলবো তুমি শামীমকে হ্যালো বলো, মানে তুমি যখন শামীমকে হ্যালো বলবা যে হ্যালো শামীম, সেই ক্ষেত্রে সেই সেন্টেন্সটা হবে ফর্মাল। বাট এখানে আমি তোমাকে বলতেছি যে তুমি শামীমকে কিংবা অন্য কাউকে হ্যালো বলো, এটা কিন্তু ইনফর্মাল এক্সপ্রেশন, এটা একটু বুঝতে হবে। অ্যাকচুয়ালি এখানে অনেকেই মিস্টেক করবে যে ভাববে যে এটা ফর্মাল, কিন্তু এই সেন্টেন্সটা ইনফর্মাল এক্সপ্রেশন। এইচ নাম্বার বলা হচ্ছে মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি। এখানে মে দিয়ে সম্মান বোঝায়, এই জন্য এটা ফর্মাল এক্সপ্রেশন।